নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে প্যাসেঞ্জার ট্রেন চালুর দাবিতে আমরণ অনশনে সত্যাগ্রহ মঞ্চ। বুধবার সকালে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনের এলাকায় বসে সেখান থেকে আরপিএফ তুলে দেয়। এরপর স্টেশনের সামনে সামনে তারা আমার অনশনে বসে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সত্যাগ্রহ মঞ্চ এই আমরণ অনশনের কর্মসূচি। রেলের জায়গায় অনুমতি না থাকায় তারা রেলওয়ে স্টেশনের বাইরে অনশন মঞ্চে বসে। মাস দুয়েক আগে ঘটা করে হাওড়া ডিভিশনের সঙ্গে শিয়ালদা ডিভিশনের মধ্যখানে ভাগীরথী নদীর উপরে নসিপুর রেল ব্রিজের নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার পর উদ্বোধন হয়। উদ্বোধন হলেও এখনো পর্যন্ত এই রুটে কোন প্যাসেঞ্জার ট্রেন দেওয়া হয়নি। 1999 সালে শিলান্যাস হওয়ার পর কাজ থমকে গেছিল। দীর্ঘ আন্দোলন জমি জট কাটিয়ে 25 বছর পর 2024 সালে উদ্বোধন হয়। সেই উদ্বোধন হলেও এখনো ওই রুটে চলছে না কোন প্যাসেঞ্জার ট্রেন। নসিপুরের উপর দিয়ে এই প্যাসেঞ্জার ট্রেন চালুর দাবিতে আমি দরখাস্ত দিয়েছি, আবেদন করেছি জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে। 2রা মার্চ 2024 কৃষ্ণনগর থেকে ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি কৃষ্ণনগর থেকে উদ্বোধন করেছেন আমাদের নসিপুর রেল লাইন এবং রেল ব্রিজ, কিন্তু এখনো পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চলছে না, মালগাড়ি চলছে। আমাকে কোনো রিপ্লাই দেয়নি আধিকারিকরা। গতকালকে রাত্রে পর্যন্ত প্রায় 5-7 বার আরপিএফ এর পক্ষ থেকে আমাকে বিভিন্ন জায়গায় আমার সাথে বসেছেন। তারা আমাকে ধমকি দিয়েছেন না বসার জন্য। আমি তাদের ধমকি হুমকি উপেক্ষা করে আজকে 8:30টার সময় এসেছি আমি বসার জায়গা করার জন্য। আমাকে আরপিএফ এর যারা আছেন তারা আমাকে বসার জায়গা করতে দেননি। আমি অনুরোধ করলাম যে এই প্রখর রৌদ্র একটা ঠান্ডা জায়গা দিন। আমাকে বললেন আমাদের ওপরওয়ালার অর্ডার, আপনাকে বসতে দেওয়া হবে না। স্বাভাবিক কারণেই আমি এই রৌদ্রের মধ্যে কখনো দাঁড়িয়ে আমি নিরাপত্তার অভাব বোধ করছি। রেলের আধিকারিকরা যতক্ষণ না আমাকে কিছু বলবেন ট্রেন চলা সম্পর্কে, প্যাসেঞ্জার ট্রেন নিয়ে, ততক্ষণ এইভাবে আমার চলাচল অব্যাহত থাকবে। আপনার নাম?